जनता में आक्रोश, ममता बनर्जी दे इस्तीफा, बंगाल में राष्ट्रपति शासन जरूरी। आपको बता दें कि पश्चिम बंगाल भारत का ऐसा राज्य बन गया है, अगर वहां आज राष्ट्रपति शासन नहीं लगाया गया तो अराजकता इतनी फैल जाएगी जिससे पूरा पूर्वोत्तर भारत दूषित हो जाएगा। जो बंगाल में अवैध मानव अंगों की तस्करी, अवैध ड्रग्स तस्करी, अवैध हथियारों की तस्करी, सबसे बढ़कर महिलाओं के शरीर का व्यापार करवाती हैं। संदेश खाली हो या पत्रकार हो या कोई अन्य पार्टी के नेता हो, जो भी इस दुष्टता के विरोध में आवाज उठाता है वो अगला क्षण नहीं देख पाता है। यदि इसके शासन पर संविधान के अनुच्छेद 356 का प्रयोग आज ना हुआ तो पूर्वोत्तर भारत का वही हाल होगा जो बांग्लादेश का हुआ। बंगाल में मानवता तार-तार है, लोगों के मौलिक अधिकार असुरक्षित है। पश्चिम बंगाल आज अराजकता का प्रतीक बन गया है। ट्रेनी डॉक्टर के बलात्कार के बाद हत्या का क्राइम सीन रिकॉर्ड करने पहुंची टीम से पहले ही ममता की पुलिस ने वहां तोड़फोड़ की और साक्ष्यों को मिटाने का दुस्साहस किया और उस दुष्टा ने बलात्कार के बाद हत्या को आत्महत्या बता दिया। बेटियों महिलाओं के साथ गलत व्यवहार करने वाली इस दुष्टा का इतना बुरा हाल होगा जिसकी कल्पना भी न की होगी। আশ্রম সংঘের সম্পর্কে সারা ভারতবর্ষের মানুষ জানেন। আমি দীর্ঘদিন মুর্শিদাবাদ জেলায় আছি, প্রায় 40 বছর যাবত। এখানকার প্রশাসনের যারা আছেন কর্তা ব্যক্তি তারা জানেন। এখানে আমাদের যারা এসপি ছিলেন রাজেশ কুমার, জ্ঞানমোহন সিং, এখানে যারা এর আগে যে মুকেশ কুমার, তারপর এর আগে রাজৌরি, এখন যিনি বর্তমান আছেন প্রশাসনের, তারা জানেন। আমি কার্তিক মহারাজ, আমি সব সময় আমাদের মুর্শিদাবাদ জেলার, যেহেতু আমি এখানে আছি, শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আমাকে যা নির্দেশ করেন আমি তা করি। কিন্তু আমি আমার ধর্ম, আমার সংস্কৃতি, আমার সমাজ, আমার দেশ সর্বাগ্রে। আমার মানুষ যখন বিপন্ন হয়, আমার সমাজ যখন আমাকে ডাকে, আমি তাদের কাছে যাই, গিয়ে আমার সন্ন্যাসীর যে কর্তব্য, সন্ন্যাসীর যে ভূমিকা, সন্ন্যাসীর যে বক্তব্য আমি তা রাখি। মাননীয় মুখ্যমন্ত্রী উনি যেটা বলেছিলেন, আমাকে প্রমাণ চেয়েছি আমি কোন জায়গায় আমি বলেছি, কোন বুথ থেকে আমি সেই কর্মীকে সরিয়ে দেওয়ার কথা বলেছি এবং সরিয়ে দেওয়া হয়েছে আমার কথায়। তিনি প্রমাণ দেবেন। আমার এখানে সমস্ত রাজনৈতিক দলের লোকের সঙ্গে আমার সম্পর্ক। এখানে টিএমসির অপূর্ব সরকার ডেভিড কাঁদির, তিনি আমাদের সাহায্য করেন। এখানে শাওনি বেগম, শাওনি সিংহ রায়, তিনি গেছেন। এর আগে মহুয়া মৈত্র, তিনি আমার সঙ্গে দেখা করেছেন। আমাদের মুর্শিদাবাদের অধীর চৌধুরী মাননীয় যিনি আছেন, তিনি প্রভূত সাহায্য করেন আমাদের আশ্রমের ক্ষেত্রে। সুতরাং এখানে সমস্ত শ্রেণীর মানুষ, সিপিএম এর আমলে আমি জায়গা পেয়েছি, প্রচুর 10 বিঘে জায়গা দিয়েছেন। স্বামী বিবেকানন্দ স্ট্যাচু নির্মাণে যতীন চক্রবর্তী, তিনি বিরাটভাবে সাহায্য করেছেন। সুতরাং আমাদের ভারতবর্ষের ভারত সেবাশ্রম সংঘ সর্বজন বিদিত, সর্বজন শ্রদ্ধার, জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দলমত নির্বিশেষে সবার আমরা সেবা করি। সবার উপরে মানুষ সত্য